ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের মোকাবেলায় যে ট্র্যাজেডি কারবালার জমিনে সংগঠিত হয়েছিল, সেটিকে কেউ হয়তো একটি নিছক রাজনৈতিক একটি সংঘাত হিসাবে দেখতে পারে, কেউ হয়তো সেটিকে একটি সামাজিক একটি বিষয় হিসাবে দেখতে পারেন, এমনকি এটিকে আধ্যাত্মিক একটি বিষয় হিসাবে আমরা দেখতে পারি। জিভে আজিম হিসাবে আজকে যেটি বিষয়টি আমাদের সামনে, যে ফিলোসফি অফ কারবালা, যেটি আমাদের সামনে আজকে আলোচিত হয়েছে, আমি এগুলোকে সাথে নিয়ে আমি বলবো যে ইয়াজিদের মোকাবেলায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রেসপন্স করেছিলেন, যেই ভাবে উনি ওনার প্রতিবাদের পথটি নির্মাণ করেছিলেন, সেটি হচ্ছে একজন সুফি একজন অত্যাচারীর মোকাবেলায় যেই পথটি গ্রহণ করবে, ঠিক সেই পথটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দেখিয়ে গেছেন। ইয়াজিদের হাতে হাত দেওয়া সম্ভব নয়। রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে স্মিয়ার ক্যাম্পেইন, হেইট ক্যাম্পেইন, টাকা দিয়ে কেনা বেচা, মানি, মাসল অ্যান্ড পাওয়ারের মাধ্যমে ছলে বলে কৌশলে কর্তৃত্ব অর্জনের প্রয়াস, এটি হচ্ছে ইয়াজিদি পন্থা। এর উত্তরে মোকাবেলায় ইমাম হুসাইন যে সুফিবাদী, যে শাশ্বত, যে ইসলামের যে সুফিবাদী যে রেসপন্স, ঠিক সেই পথটি অনুসরণ করেছিলেন। শান্তিপূর্ণভাবে একটি ধারাবাহিক প্রক্রিয়ার ভেতর দিয়ে ইমাম হুসাইন ইয়াজিদের যে তার যে আসল রূপ সেটি তুলে ধরতে চেয়েছিলেন এবং জনমানসে যে মূল্যবোধগুলো অভাবে ইমাম হুসাইনকে বুঝতে, রাজার প্রভাবে জনগণ যেভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছিল, তার মোকাবেলায় একজন শান্তিবাদী সুফিবাদী, একজন মহান ইমাম হিসাবে ইমাম হুসাইন তার মোকাবেলা করেছিলেন জনমানসে পরিবর্তন আনয়নের ভেতর দিয়ে, আহলে বাইত রাসূলের মর্যাদাকে তুলে ধরার ভেতর দিয়ে উনি
ধীরে ধীরে সেটি অগ্রসর হচ্ছিলেন, সেটি বুঝতে পেরে এটি যে ইয়াজিদের নিশ্চিত পতনের ঘটতে যাচ্ছে, এটি বুঝতে পেরেই ইয়াজিদ নিষ্ঠুরতম সেই ইয়াজিদের বাহিনী সেই নিষ্ঠুরতম হত্যাকাণ্ড কারবালার মাঠে ঘটিয়েছিল। আজকেও এমনকি আমরা যখন দেখি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাশায়েখে কেরাম এবং উলামায়ে কেরামগণের, শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়াতেই আমাদের আকীদা, আমাদের অনুষ্ঠান প্রতিষ্ঠান সমূহকে যেইভাবে আপনারা জানেন, যেইভাবে বলা হয়ে থাকে বাংলাদেশের আলেমরা নাকি কিছু জানেন না, বাইরে থেকে এটি বলা হয়ে থাকে। তারা আন্তর্জাতিক বা কোরআন সুন্নাহর বাইরে শুধু গল্প বলে থাকেন। এইভাবে স্মিয়ার ক্যাম্পেইন বলে এগুলোকে, অর্থাৎ এবং যে সমস্ত দরবারগুলো আছে, পীর মাশায়েখ যারা আছেন, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য, নানান ধরনের অন্যায় অপবাদের ভেতর দিয়ে হেইট ক্যাম্পেইন মানুষের মনকে বিষিয়ে তুলে আজকে একটি বিশাল একটি যে চক্রান্তই বলবো আমি, বিশ্বব্যাপী যেটিকে ফেনিয়ে তোলা হয়েছে, যার একটি ম্যানিফেস্টেশন আমরা দেখেছি। এই যে আমরা আইসিস বলছি, এই সমস্ত বলছি, তো এটি একটি মাত্র ম্যানিফেস্টেশন। আরো অনেক শেডস এন্ড কালার্স এই চেতনার ভেতরে রয়েছে, জঙ্গিবাদী চেতনার ভেতরে রয়েছে, এক্সট্রিমিস্ট যে চেতনাগুলো রয়েছে। কারণ মাছ যদি হয় একজন জঙ্গি, তাহলে তার জন্য অনেক পানি লাগবে, সে চলাফেরা করার জন্য, সে বসবাস করার জন্য অনেকটা পানি লাগবে, তার অনুকূল পরিবেশ লাগবে। একজন জঙ্গি যেখানে থাকে বুঝতে হবে তার আশেপাশে অনেকটা তার অনুকূল একটা মতবাদ বলেন, নানান ধরনের অর্থনৈতিক থেকে শুরু করে নানান সুবিধাদি তাকে দেওয়া হচ্ছে। এই আমাদের এক কঠিন এক অবস্থার মধ্যে আমরা উপনীত হয়েছি। এই অবস্থায় উলামায়ে কেরাম বলেছেন যে সকলকেই যার যার জায়গা থেকে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি মনে করি না তেমন করে আমাদের মধ্যে অনৈক্য রয়েছে। হয়তো যার যার অবস্থান থেকে সবাই ভিন্ন ভিন্ন ধারায় কাজ করছেন, কিন্তু মৌলিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, তার মধ্যে আমরা সকলেই যেহেতু একমত আছি, আমরা ধরেই নিতে হবে যে আমরা এক ধরনের ঐক্যের ভেতরে আমরা সবসময় বসবাস করছি। এই সময়টি আমাদের এই যে শাহাদাতে কারবালা মাহফিলের এই সময়, এই যে সময়টি আমাদেরকে শাহাদাতে কারবালা মাহফিলের গুরুত্বকে অনেক বেশি করে আমাদেরকে সামনে তুলে ধরছে, নতুন দিগন্ত আমাদের সামনে উন্মোচিত করছে। ইমাম হুসাইন থেকে আমাদের শেখার আছে, আমাদের শেখার আছে। ইমাম হুসাইনের সেই শিক্ষাটুকু, ওনার যে রণকৌশল আমি বলবো, ইয়াজিদকে মোকাবেলা করার যে কৌশল উনি নিয়েছিলেন, আমরা তার থেকে আমরা শিখব। এবং ইয়াজিদের বর্তমান যারা অনুসারী আছে, প্রতিভু আছে, আমরা তাদেরকে সতর্কতার সাথে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। এবং তার জন্য এই শাহাদাতে কারবালা মাহফিল আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে আমাদের জন্য কাজ করবে অনাদিকাল ধরে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন,
সকলের সমস্ত খেদমতকে কবুল করুন। বিশাল যে প্রয়াস প্রচেষ্টা, বিশেষ করে আমি বলবো সুফি মিজান রহমান সাহেব, উনি হচ্ছেন একজন ওয়ান ম্যান আর্মি। উনি একাই, উনি আলহামদুলিল্লাহ উনি ওয়ান ম্যান আর্মি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে অপরিসীম বরকত দান করুন এবং ওনার যে উজ্জীবিত প্রাণশক্তি থেকে যাতে আরো ব্যক্তিবর্গ এই ধরনের প্রয়াসে এগিয়ে আসেন, সৃষ্টি হন ওনার অনুপ্রেরণায়, তার জন্য পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে ফরিয়াদ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানকে কবুল করুন এবং আপনাদের সবাইকে দীর্ঘক্ষণ ধরে, অনেকেই দূর দূরান্তে যাবেন, এতক্ষণ রাত পর্যন্ত আপনারা কষ্ট করেছেন, আলোচকবৃন্দ কষ্ট করেছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ মাহফিলের শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন। অনুষ্ঠানের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই বলে আজকের মাহফিল এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।